আর মারতুন আলি যাই কই বলে আর জাফার তো বলে আর মারতুন আলি যাই বই 50 টিকেট 200 টাকা তখন দিল লাগে আবার আর 300 টাকা টিকেট লাগি কমিটি খানা পুরা টিয়াদান দালে বই থেকে কমিটি বাতিল করো 300 টাকা টিকেট লাগি আর রামুতে এসে 300 টাকা টিকেট টাকা হচ্ছে না। প্রত্যেকবারের মতো এবারও ডিসি ফুটবল টুর্নামেন্ট 2025 সুন্দরভাবে শুরু হয়ে এবং সেপ্টেম্বর 12 তারিখ রামু বনাম টেকনাফ ফাইনাল খেলা অনর হঠাৎ তাহিলিও গেট ভাঙ্গি দর্শকলে স্টেডিয়ামত প্রবেশ করলি খেলা বন্ধ হয়ে যাইব। স্টেডিয়ামের ভিতরে ঢুকি পড়ে হাজার হাজার দর্শক। পরবর্তীতে বীর সামলাইত না পারি পরিস্থিতি নিয়ন্ত্রণত আনসার পুলিশ র্যাব এবং সেনাবাহিনী নিয়ন্ত্রণলে চেষ্টা করে। স্টেডিয়ামের ভিতরে তাহলে দর্শকলরে বাইর করে দিলেও বাইরের তুন শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ, যার কারণে ভাঙ্গি যাইগুই স্টেডিয়ামের সমস্ত গ্লাস। কিন্তু খেলা দেখতে আইনে দর্শকলে বক্তব্য তারা 3 গুণ 4 গুণ 5 গুণ টিকিট লইও খেলা সাইতে ভিতরে ঢুকিত না পারে, যার কারণে বিয়াগুনে মিলি গেট ভাঙ্গিয়ে স্টেডিয়ামত ঢুকি যাইগো তারা। অনেক দর্শক নিরাপত্তা নাই, অনেক কিছু নাই। ইলে কমিটি নেক্সট টাইম বাতিল করো, কমিটি কেন টিয়াদান দালা লাগবে না মনে করি এই কমিটি বাতিল করো। আর দি একটা টিকিট 200 টাকা করে লইয়ে আর তল কি জেলা প্রশাসক যদি আরে সেভাবে যদি প্ল্যান করি না পারে তাহলে আর টিকিট কেলা বেচছে না হইলে 1 নাম্বার। আর খেলা শুরু হওয়ার কথা ছিল 3টায়, এখন পর্যন্ত 4টে বাজি গিয়ে অনেক কিছু করি না পারে। আর জোর দাবি জানাই আর দর্শক বাইরে আর যে সুস্থভাবে খেলা চাইতে পারি আর টিকিট বেশি না ওর রেট গেট খুলি না আর গেট বাইরে করলি আর টাইম না হতে খেলা হলো সিধা অবস্থা দিশা হারা হইলে এনে পয়সা কমিটি দিশা হারা ভিতরে আইয়ে দিবে আর টিকিট লেগে টিকিট টিকিট আপনারা দরজা ধরলয়ে আর রহন দিলে খেলা আছে তো নদী মধ্যে নর ময়লা আর আল্লাহ ফিলিয়াল আর আল্লাহ খেলা করিব ময়লা আর একটা ফেরত দিতে হয় ইন্ডিকে কিন্তু কি দুই মতর আর 3 জন আছে 3 জন আলাদা হই 300 টাকা তো 100 টাকা তো লইবে না 300 টাকা আর দিই আমি গাড়ি ভাড়া লইছি কিন্তু 100 টাকা আর দিই 1000 কোটি যদি খেলা চাই হলো আইলে সুন্দর সাইন পারি আর ঘর পড়ছে না টিকিট দিয়ে সিরি ফেলাই সাংবাদিক সহ ইউএনও এবং আরো বিভিন্ন জন এন্ডে আহত হই সর্বশেষ খেলা স্থগিত করাই। খেলা চাইতে ইউনে দর্শকলে ইয়ে নাছিল একান দুঃখজনক দিন। আশা করা ওর ভবিষ্যতে এন পরিস্থিতি এড়াইতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিব। C+ TV চট্টগ্রাম।